আপনি দেখলে অবাক হবেন, গুগল যে সমস্ত সুবিধাগুলো তার গুগল ফটোসে দিয়েছে সেগুলো কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। আর সবথেকে মজার বিষয় হলো এর জন্য আমাদের 1 টাকাও খরচ করতে হয় না, সম্পূর্ণ ফ্রি। আর অবাক করার বিষয় হলো গুগল ফটোসে এই সমস্ত ফিচার সম্বন্ধে অনেকেই জানেন না। তাই আজকে আমি আপনাদেরকে গুগল ফটোসের বেশ কিছু মজাদার ফিচার্স নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করব। অনেকে আছেন যারা বেশিরভাগ সময় মোবাইল দিয়ে ছবি তোলেন, আর ছবি তোলার পর দেখেন যে ছবিগুলো মনের মতো হয়নি, আর একটু বেশি ভালো হলে পারতো। আর হ্যাঁ, তখনই আপনারা যেটা করেন সেটা হচ্ছে ছবিগুলোকে এডিট করতে যান, আর তখনই আপনাদেরকে নানা রকম ঝক্কি পোহাতে হয়। এই অ্যাপ না তো সেই অ্যাপ, সেই অ্যাপ না তো ওই অ্যাপ ইনস্টল করতে হয়, তারপরে এডিট করতে হয়। তারপরেও মনে হয় যেন ছবিগুলো ঠিকমতো মনের মতো হয়নি। এক্ষেত্রেও কিন্তু গুগল ফটোস দারুণ পারফরমেন্স করেছে। কোনো রকম ঝক্কি না পুয়েই মাত্র 1 ক্লিকেই আপনি আপনার ফটোকে প্রফেশনাল টাইপ হাই লেভেলে নিয়ে যেতে পারেন। কি বিষয় হচ্ছে না আমার কথা, তাই তো? তো চলুন সেই টিউটোরিয়ালটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলো সম্পূর্ণ নির্ভর করে আপনাদের আশীর্বাদের উপর, অথচ আমার ভিডিও 99.8% দর্শক কোনো সাবস্ক্রাইব না করেই দেখে। আমরা এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ তৈরি করতে পরিশ্রম লাগে 2 থেকে 3 দিন, অথচ আপনাদের সাবস্ক্রাইব করতে একটুও পরিশ্রম লাগবে না, জাস্ট একটা ক্লিক। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মতো ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে অনেক বেশি সাহস ও আগ্রহ পায়। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন যে গুগল নামে একটা ফোল্ডার আছে। আমার ফোনেও এই গুগল ফোল্ডারটা আছে, প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই সেটা থাকে। তো আমি এখান থেকে গুগল ফোল্ডারটাকে অন করে নিচ্ছি। এই গুগল ফোল্ডার অন করলে এর মধ্যে গুগল ফটোস পাবো, আমি তার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর নিচেই দেখবেন একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে কালেকশন। এই কালেকশনের মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখবেন আপনার ফোনের যে গ্যালারি আছে তার সমস্ত ফটো কিন্তু এখানে শো করবে। তো এখন আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো তার জন্য আমাকে একটা ছবি আর কি সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি এখান থেকে উদাহরণ হিসেবে এই হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে থেকে একটি ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা ছেলে বসে আছে এবং পিছনে একটি মেয়ে রয়েছে। তো আমি চাইছি যে পিছনের যে মেয়েটি সেটাকে আমি অবস্ট্রাগল করছি আমার ছবিতে, আমি এটাকে রিমুভ করব। তার পরিবর্তে এখানে সমুদ্র থাকবে এবং বালি থাকবে। তো আমি চাইলে কিন্তু সহজে এই মেয়েটাকে গায়েব করে দিতে পারি। কীভাবে করবো দেখুন, এখানে যে ছবিটা রয়েছে তার নিচে একটি অপশন পাবেন, সেটা হচ্ছে এডিট অপশন। এখান থেকে এডিটটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলেই নিচের লাইনের রয়ের মধ্যে দেখবেন সাজেশন রয়েছে, তারপর ক্রপ রয়েছে। এই রয়ের মধ্যে দেখবেন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে টুলস। এখান থেকে টুলসটাকে ওপেন করে নেবেন। টুলস ওপেন করার পর দেখবেন উপরে অনেকগুলো অপশন দেবে, তার মধ্যে থেকে খুঁজে নেবেন ম্যাজিক ইরেজার। এই ম্যাজিক ইরেজারের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে 1-2 সেকেন্ড টাইম নেবে, তারপরেই এটা আপনার জন্য রেডি করে দেবে। দেখুন এখনও কিন্তু হয়নি। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ছবিটাকে একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে যে অপশানটাকে আপনি বাদ দেবেন সেই অপশানটাকে আপনি এখান থেকে এইভাবে ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন। এবার আমি সিলেক্ট করে নিয়েছি। ওয়েট করলেই দেখবেন এটা গায়েব হয়ে যাবে। দেখুন এটা গায়েব হয়ে গেছে। আমার যে ছবিটায় দরকার ছিল, যে পিছনে মেয়েটির দরকার ছিল না, এটাকে আমি রিমুভ করা দরকার ছিল। তো এখান থেকে এটা খুবই সহজেই মাত্র 1 ক্লিকেই এখান থেকে রিমুভ হয়ে গেল। তো গুগল ফটোসে এটা কিন্তু একটা খুবই দারুণ এবং খুব সহজলভ্য একটি অপশান, যেটা কিন্তু অন্যান্য অ্যাপে সহজে থাকে না। এরপর যে অপশানটা দেখাবো সেটা হচ্ছে ব্লার অপশান। তার জন্য আমি এই ফোল্ডার থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি উদাহরণ হিসেবে এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি আবারও চলে যাব এডিট অপশানে, সেটা নিচেই পেয়ে যাবেন এডিট অপশান। এডিট অপশানে যাওয়ার পরে এখান থেকে আবারও চলে যাব আমি টুলসে। টুলসে যাওয়ার পরেই এখানে দেখতে পাবো ব্লার অপশান। এই ব্লারের উপরে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করলে একটু টাইম নেবে আগেরটার মতোই। হ্যাঁ, আমার রেডি হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটি অপশান দিচ্ছে সিলেক্ট করার জন্য, একটা গোল সার্কেল, বা আমি যদি টাচ করি এখানে গোল সার্কেলটা চলে আসবে। দেখুন আমি যেটা টাচ করবো সেটা কিন্তু ব্লার হবে, এখনও হয়নি। এবার আমি দেখেছি ম্যাজিকটা। দেখুন নিচে রয়েছে আমার লেভেল, এই ব্লারের লেভেলটা যদি আমি বাড়িয়ে দিই, দেখুন কি সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। আপনি এই নিচের থেকে যে লেভেলটা রয়েছে সেটাকে আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো এইভাবেও যে কোনো একটি ছবিকে যদি আপনার ফোনে পোর্ট্রেট না থাকে, বা আপনি যদি চান আপনার ছবিকে বুকে মোড করতে বা ডিএসএলআর লাইক করতে, তো তার জন্য কিন্তু আপনি এখান থেকে সহজেই অতি সহজেই ব্লার অপশানে গিয়ে আপনার ছবিটাকে ব্লার করে দিতে পারেন। এবার এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি পরবর্তী যে অপশানটা আপনাদেরকে দেখাবো তার জন্য আবারও আমাকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। উদাহরণ হিসেবে ধরুন আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। আমি আবারও চলে যাব এডিট অপশানে। এখান থেকে আবারও আমি চলে যাচ্ছি টুলসে। টুলসে যাওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবো, সেটা হচ্ছে কালার ফোকাস। আমি তার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই এখানে একটা মজার জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে যেটা কিন্তু খুবই এখন ট্রেন্ডিংয়ে চলছে। ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে আমি যদি এখান থেকে লেভেলটা আস্তে আস্তে বাড়াই তাহলে দেখুন ছবিটা কিন্তু কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ছবির মধ্যে যে মেন সাবজেক্ট, অর্থাৎ ধরুন আপনি রয়েছেন, আপনাকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু খুবই একটা ট্রেন্ডিং বিষয়, যেটা সবাই কম বেশি করছে, যে নিজের সাবজেক্টটাকে রেখে বাকিগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো খাটনি করতে হবে না, খুব সহজে এখান থেকে জাস্ট লেভেলটা
হাই লো করবেন আপনার ছবি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে কালার ফোকাস করেছিলাম এবং সেখান থেকে লেভেলটা বাড়িয়ে দিলাম আস্তে আস্তে। দেখুন আমার সাবজেক্টটা যেটা রয়েছে সেটা কালারফুল রয়েছে, বাকি যেটুকুনি আছে সেইটুকুনি সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো সুতরাং এটাও কিন্তু একটা খুবই মজাদার সেটিংস। আমি আপনাদেরকে আরেকটা সেটিংসে দেখাবো, তার জন্য আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে ছবিটা আমি এখন সেভ করবো না, সেটা আমি আপনাদেরকে পরবর্তী অপশানে আসছি। তার জন্য আমি আবার ব্যাকে চলে যাব, এখান থেকে ডিসকার্ড করে দিলাম, এখান থেকে ব্যাক করে দিলাম। আমি যে সেটিংসে আপনাদেরকে দেখাবো তার জন্য চুজ করে নিলাম ধরুন এই ছবিটাকে আপনাদের দেখানোর জন্য আবারও আমি চলে যাব এডিট অপশানে যাওয়ার পরে আবারও আমি চলে যাচ্ছি টুলসে যাওয়ার পরে এখানে একটা অপশান পাবো যেটা দেখবেন ম্যাজিক ইরেজারের পাশেই রয়েছে, সেটা হচ্ছে স্কাই অপশান। এটার কাজ হচ্ছে আপনার যে ছবিটা রয়েছে তাতে মেন সাবজেক্ট মানে আপনি যেখানে রয়েছেন আপনাকে বাদ দিয়ে আপনার পিছনে যদি কোনো আকাশ থাকে তাহলে সেই আকাশের রং কিন্তু পরিবর্তন করা যাবে। ধরুন আপনি সকালবেলায় ছবি তুলেছেন, আকাশের রং একরকম সকালের দিকে, দুপুরের দিকে একরকম হয় এবং দিনের বেলা বিভিন্ন সময় বিভিন্ন রকম আকাশের রং বদলায়। তো ধরুন আপনি সকালের দিকে ছবি তুলেছেন, আপনার আকাশটা ভালোভাবে আসেনি, আপনি চাইছেন এটাকে পরন্ত বিকেলের মতো করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন কী হবে, কিছুই না। ধরুন এখানে যে আপনি স্কাই করেছিলেন তার উপরে দেখবেন অসংখ্য অপশান রয়েছে, যেমন ভিভিড, লুমিনাস, রেডিয়েন্ট, দেখবেন এমব্রেন্স, এইরি, এরকম নানা রকম অপশান রয়েছে। তো আপনি এখান থেকে ধরুন আমি এখান থেকে লুমিনাস সিলেক্ট করলাম, করার পর এটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে ধরুন রেডিয়েন্ট করলাম, রেডিয়েন্ট করার পর একটু বাড়িয়ে দিলাম, এমব্রেন্ট করলাম, এগুলো সবই বাড়ানো আছে। ধরুন এইটা আমি করলাম, এটা আমার হচ্ছে অরিজিনাল। এবার আমি যদি একটু লেভেলটা বাড়িয়ে দিই, দেখুন আস্তে আস্তে আকাশের রং চেঞ্জ হচ্ছে। ধরুন আফটারগুলো যদি করি, দেখুন এটা হচ্ছে মেন ছবি, যদি আস্তে লেভেলটাকে বাড়াই তাহলে দেখবেন আস্তে আস্তে আকাশের কালার চেঞ্জ হচ্ছে। আসল কথা হচ্ছে যে আপনার এই ছবিতে আপনার যে মেন সাবজেক্ট সেটাকে পরিবর্তন না করেই সম্পূর্ণ পিছনে যে আকাশের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে আপনি সহজেই এই স্কাই অপশন থেকে পরিবর্তন করতে পারবেন। তো এটা করলেও কিন্তু আপনার ছবি কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ হবে, আর এই সুবিধাগুলো কিন্তু গুগল তার ফটোসে দিয়ে রেখেছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি সমস্ত কিছু তো বুঝলেন এবং আপনি এডিটও করলেন এবং এটাকে সেভ করবেন কীভাবে। এখানে নিচে একটি অপশান রয়েছে, সেটা হচ্ছে ডান অপশান, আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে নিচে আর একটা অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে সেভ কপি। আপনি যদি এখান থেকে সেভ কপিটাকে প্রেস করে দেন বা ট্যাপ করে দেন তাহলে কী হবে, আপনার ছবিটা সেভ হয়ে যাবে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যখন সেভ কপি করবেন তখন আপনার ছবিটা সরাসরি গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। কিন্তু মেন যেটা হচ্ছে সুবিধা দিয়েছে গুগল, সেটা হচ্ছে এই ছবিটা যেমন আপনার গ্যালারিতে সেভ হবে, তার পাশাপাশি আপনার আগের যে ছবিটা অরিজিনাল ছবিটা বা যে ফুটেজটা আপনার রয়েছে সেটাও কিন্তু পাশাপাশি সেভ হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে যে কোনো সময় অরিজিনাল ছবিটাকেও ব্যবহার করতে পারেন, কিংবা আপনি যেটাকে এডিট করেছেন সেটাকেও ব্যবহার করতে পারেন। কীভাবে করবেন চলুন আমি সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। ধরুন উদাহরণ হিসেবে আপনাদের দেখানোর জন্য একটা ছবি আমি সিলেক্ট করে নিই, এখান থেকে ব্যাকে চলে গেলাম। ধরুন আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আবারও চলে যাবো আমি এডিটে যাওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবো নিচের লাইনে, সেটা হচ্ছে টুলস, সেটার মধ্যে প্রবেশ করার পরে ধরুন আমি এখান থেকে ব্লার অপশানটাকে সিলেক্ট করলাম। ব্লার সিলেক্ট করার পর একটু টাইম নেবে, তারপর আমাকে প্রিপেয়ার করে দেবে ছবিটাকে, এবং প্রিপেয়ার করে দিয়েছে। আমি কার্সারটাকে বা এই পয়েন্টারটাকে যেদিকে নিয়ে যাবো সেইটা বাদ দিয়ে বাকিটা সবাই ব্লার হয়ে যাবে। আমি এখান থেকে যদি ডেপথটাকে বাড়িয়ে দিই, লেভেল বাড়িয়ে দিলাম, এটা ব্লার হয়ে গেল। তখন আমি এটা পছন্দ হচ্ছে না, আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন এখান থেকে কালার ফোকাসটাকে দেখিয়ে দিলাম, এখান থেকে আমি এটাকে বাড়িয়ে দিলাম লেভেলটাকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার মেন সাবজেক্টটাকে কালারফুল রেখে বাকিটা পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিল। এবারে আমি কি করব, এখান থেকে ডান করে দেবো। ডান করার পরে নিচে অপশান পেয়ে যাচ্ছি সেভ কপি, আমি তার উপরে ট্যাপ করে দিলাম। আমার কাজ শেষ, এই ছবিটা সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি চলে আসবো গ্যালারিতে আসার পরেই দেখতে অ্যালবামে গেলাম, যেটা আমি সেভ করেছি। দেখুন এখানে এই ছবিটা হচ্ছে মেন ছবি, যেটা র ফুটেজ। এখান থেকে ব্যাকে গেলাম, এই ছবিটা হচ্ছে আমার এডিট। অর্থাৎ আমি চাইলেই কিন্তু যে কোনো সময় দুটো ছবি ইউজ করতে পারি। সো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিও আপনাদের উপকারে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এর থেকে উপকার পায়। আশা করি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওয়। নমস্কার।